উইন্টার সিজন মানে বারবিকিউ ঠিক তা নয়, সব সিজনে বারবিকিউ অনেক মজার, কিন্তু উইন্টার সিজনে বারবিকিউটা অন্যান্য সিজন থেকে একটু বেশি ভালো লাগে। সো উইন্টার এসে পড়েছে আর আমিও ভাবছিলাম কখন বারবিকিউ করব। আজ তাই এই উইন্টারে আমিও হাজির হয়ে গেছি আপনাদের সাথে চিকেন বারবিকিউর জোস একটা রেসিপি নিয়ে। হ্যালো ফুডিজ, দিস ইজ আনিন্না ফ্রম কুক মাস্টার বাংলা। আজকে আমরা করে দেখাবো চিকেন বারবিকিউর রেসিপি, আর খেতে এতটাই টেস্টি হয় যে আমার মতো আপনাদেরও সব সিজনেই এই চিকেন বারবিকিউ করার ইচ্ছা হবে। সো আর কথা বাড়াচ্ছি না, লেটস স্টার্ট আওয়ার বারবিকিউ রেসিপি। বারবিকিউ রেসিপির জন্য 6 পিস চিকেন নিয়েছি। লাইভে প্রতি চিকেনের ওজন ছিল প্রায় 1 কেজি 800 গ্রাম করে। প্রসেসিং করে এখানে 1600 গ্রাম চিকেন নিয়েছি। এখানে চিকেনের স্কিন ছাড়া ইউজ করছি, আপনারা স্কিন সহ চিকেনের পিস ইউজ করতে পারবেন। চিকেনকে পুড়ে নিলেই কিন্তু হবে না, কিছু স্টেপ ফলো করলে পারফেক্ট বারবিকিউর সাথে এর টেস্টও পারফেক্ট পাবেন। সবগুলো চিকেন পিসকে একটু ঘন করে বোন পর্যন্ত ছুরির সাহায্যে কাট করে নিয়েছি, এতে করে মেরিনেশনের সময় মশলা ভালো করে ভেতরে যাবে। এখন মেরিনেশনের জন্য দিয়ে দিচ্ছি 2 চা চামচ লেবুর রস, দিচ্ছি 1 চা চামচ লবণ, দিচ্ছি হাফ চা চামচ ব্ল্যাক পেপার, আর দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ। এখন ভালো করে মেখে নিচ্ছি। মাখানো কমপ্লিট হয়ে গেছে। এখন ফ্রিজে না রেখে জাস্ট ঢাকনা দিয়ে এইভাবেই রেখে দেব 1 ঘন্টার জন্য, এতে করে চিকেনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যাবে। দেন আমরা চলে যাব মূল ম্যারিনেশনে। সেকেন্ড স্টেপে 1 ঘন্টার পর মূল ম্যারিনেশনে চলে এসেছি। একটা পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপ টক দই, 2 চা চামচ রসুন পেস্ট, 2 চা চামচ আদা পেস্ট, 2 চা চামচ ভাজা জিরের গুঁড়া, 1.5 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ ব্ল্যাক পেপার, 1.5 চা চামচ গরম মশলা, 1 চা চামচ ঝাল মরিচের গুঁড়া। আপনারা ঝাল মরিচের গুঁড়োর পরিবর্তে নর্মাল গুঁড়া যদি ইউজ করেন। 1 চা চামচ লবণ, দিচ্ছি 4 চা চামচ বারবিকিউ সস, দিচ্ছি হাফ কাপ সরিষার তেল। এখন সবগুলো উপকরণগুলোকে মিক্স করে নিচ্ছি। রেডি হয়ে গেল মেরিনেশনের মশলা। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সব ঘরোয়া মশলা ব্যবহার করেছি, এক্সট্রা শুধু বারবিকিউ সসটা ব্যবহার করেছি, আর আমি এখানে আমেরিকান গার্ডেনের বারবিকিউ সসটা ব্যবহার করেছি। চিকেনের উপরে এই মশলাটা দিয়ে দিচ্ছি। এখন কিন্তু একটু সময় নিয়ে চিকেনের মশলা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। অবশ্যই কাট করা অংশগুলোতে মশলা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি অল্প করে রেড ফুড কালার। এটা জাস্ট একটু কালারিং দেখার জন্য ইউজ করেছি। বড় বড় রেস্টুরেন্টগুলোতে কিন্তু এই ফুড কালারটা ইউজ করে, তাই অ্যাকচুয়াল কালারটা পেতে ফুড কালারটা ইউজ করতে পারেন। আর আপনারা চাইলে কালারটা স্কিপও করতে পারেন। কালার জাস্ট হালকাভাবে উপরে উপরে লাগিয়ে দিয়েছি।
কমপ্লিট হয়ে গেছে। এখন র্যাপিং পেপার দিয়ে ভালো করে ঢেকে দিচ্ছি। আপনাদের কাছে যদি র্যাপিং পেপার না থাকে তাহলে এমন পাত্র চুজ করবেন যেন প্রপার ঢাকনা থাকে। 4 ঘন্টার জন্য রেখে দিচ্ছি নর্মাল ফ্রিজে। যদি আপনাদের কাছে এক্সট্রা সময় না থাকে সেই ক্ষেত্রে 1 ঘন্টা মেরিনেশনে রাখলেও চলবে, তখন কিন্তু ফ্রিজে রাখার দরকারও হবে না। আর যদি সময় থাকে তাহলে পারফেক্ট বারবিকিউ টেস্ট পেতে অবশ্যই আগের দিন মেরিনেট করে ফ্রিজে রেখে দিতে পারেন। থার্ড স্টেপে 4 ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এখন র্যাপিং পেপারটা খুলে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সরিষার তেল। চিকেনকে আরেকটু মেখে নিচ্ছি। এই পর্যায়ে বারবিকিউর জন্য জ্বলন্ত কয়লা দিয়ে চিকেনের গ্রিল মেশিনটা রেডি করে নিচ্ছি। এখন চিকেন স্ট্যান্ডে সরিষার তেল লাগিয়ে নিচ্ছি, এতে করে চিকেন স্ট্যান্ডে লেগে যাবে না। স্ট্যান্ডে দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলো। এক্ষেত্রে কয়লা জ্বলন্ত রাখতে প্রয়োজনে হাত পাখা দিয়ে বাতাস করতে পারেন। এক পাশ হলে অন্য পাশ উল্টিয়ে দেব এই ভেবে কিন্তু খুব বেশি সময় রেখে দিবেন না। কিছু সময় পর পর চিকেনের পিসগুলোকে উল্টিয়ে দিতে হবে। এখন চিকেনগুলো যেন ড্রাই না হয়ে যায় আর ভিতরটা একটু জুসি থাকে, তার জন্য উপরে একটু ব্রাশ করতে হবে। আর আমি এখানে বেঁচে যাওয়া মশলাটা ব্রাশ করে নিচ্ছি। তাই আগেই বলে রাখছি, যেহেতু আমি মশলা ব্রাশ করছি সেক্ষেত্রে মশলাটা পুরো একটু কালচে হবে। আমার ফ্যামিলির মশলা দিয়ে পছন্দ, তাই মশলাটা ব্রাশ করছি। কিন্তু আপনারা যদি ক্লিন খেতে চান সেই ক্ষেত্রে শুধু সরিষার তেল বা বারবিকিউর সস ব্রাশ করে নিতে পারেন, এতেও কিন্তু দারুণ টেস্টি হয়। বেশ কয়েকবার কিন্তু উল্টে নিয়েছি। চিকেনের বারবিকিউ একদম রেডি। আর রেডি হতে সময় নিয়েছে প্রায় 30 মিনিটের মতো। চিকেন বারবিকিউর সাথে রেডি করে নিয়েছি গার্লিক নান। আর এই দুটোর কম্বিনেশন আমার কাছে তো অসাধারণ লাগে। দেখতেই পাচ্ছেন ভিতরে কিন্তু পারফেক্টলি কুকড হয়েছে আর খেতে উফ দারুণ টেস্টি। সো অবশ্যই ফ্যামিলিকে সাথে নিয়ে এই রেসিপিটি করে নিতে পারেন এই উইন্টারে। আজকের বারবিকিউ রেসিপি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন। আমি আনেন না, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।